গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের স্বপ্ন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম আমার পুচকু সোনাকে দিয়ে। কি বেটা, তোর শরীরটা ভীষণ খারাপ, দেখো মুখটা একদম শুকিয়ে গেছে। আর যেখানে আমি বিছানা চাদরটা পাতবো, কোলে নেবো? হ্যাঁ, কোলে নেবো তো। না, পাপাটা মাগো, তোমার সোনা বাবা কত হাম্পি দিচ্ছে। মাগো, এদিকে টাটা করে দাও, হাই করে দাও, হাই করে দাও। বাপরে। তো চলো বন্ধুরা, এই যে একটু কাজ বাজ আজকে কিছু নেই, রান্না বান্নাও নেই। তো একটু বেলার দিকে আর কি লুচি বানাবো, বিকাল দিকেও হতে পারে বা সন্ধ্যার দিকেও হতে পারে। আর তার আগে বাড়িতে নাড়ু বানানো হবে, বোঁদে বানানো হবে। তো যেটুটা আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন কিছু কাজ নেই, ওই বিছানার চাদরটা একটু পাল্টাবো আর কি। তো কালকেই করে নিতাম, কিন্তু কালকে আর সময় হলো না, ছেলের শরীরটা খারাপ ছিল আর ইচ্ছে করছিল না সেই কারণে। তো আজকে এই যে পেতে নেব। আর এই যে আমার এই যে একটা লেপ পাতা ছিল পাতলা, সেটা তুলে এখন রোদে দিয়ে এসেছি ছাদে। আর এই যে এখন ফাঁকা করে দিয়েছি পুরো গদিটা। এর উপর হালকা একটা লেপ পেতে দেবো, মানে যে হালকা ব্ল্যাঙ্কেটগুলো হয় না সেগুলো পেতে দেবো, তারপরে বিছানার চাদরটা দেবো। তো দেখো একটু ঝাড় দিয়ে দেবো এখানটা, মানে পরিষ্কার করে দেবো, তারপরে বিছানার চাদরটা পেতে দেবো। তো দেখো বন্ধুরা, ফাইনালি বিছানার চাদরটা পাতার জন্য চলে এসেছি। আর এই যে পুরো ফাঁকা করে দিয়েছি। আর যে দু জায়গায় ভেজা রয়েছে দেখছো, সেখানে ওষুধটা একটু পড়ে গেছিলো, মানে ছেলেকে খাওয়ানোর জন্য। ও তো এখন ওষুধ একদম খেতে চায় না, তো জোর জবরদস্তি খাওয়াতে গিয়ে পড়ে গেছে। তো এখন এই ঝাড়ুটা দিয়ে এখন ঝেড়ে নিচ্ছি। অনেক ধুলো পড়ে, জানো তো, জানি না কোথা থেকে কীভাবে হয়, মানে হালকা একটু ধুলো পড়ে যায়, সেই কারণে একটু ঝেড়ে দিচ্ছি। আর জানলা দিয়ে দেখো কীভাবে রোদটা আসছে, এখন এডিট করার সময় দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এখন আমার চোখগুলো একটু ঝাঁঝটা করে দিচ্ছে। যাই হোক, চলো বিছানার চাদরটা পেতে নিই, তারপরে তোমাদের সঙ্গে একেবারে শেয়ার করবো। বন্ধুরা, ফাইনালি বিছানা চাদরটা পেতে দিয়েছি, আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তবে একটাই সমস্যা, একটুখানি শর্ট হয়ে গেছে, যে এই দিকটা যেদিকে বালিশগুলো রেখেছি। ওমা, মাছ ধরছে? আজকে মাছ খেতে নেই বাবা। হ্যাঁ বেটা, এই তো বেটা, কানতে নেই শোনা। তো আমাকে ফোন রাখতে বলছে, তো ফোনটা রাখি গাইস, নাহলে এক্ষুনি কান্না করবে। তো দেখো বন্ধুরা, এই যে চাদরটা পেতে দিয়েছি, আর একটুখানি শর্ট রয়েছে আর কি, একটুখানি এদিকটায় বেড়ে থাকলে ভালো লাগতো। যাই হোক, ওই দিকটাই শর্ট পড়ছে, তাই বালিশগুলো দিয়ে দিয়েছি, তাহলে আর দেখা যাবে না গদিটা। তো চলো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। হ্যাঁ, ইচ্ছে ছিল এই জানালার পর্দাগুলোও পাল্টানোর, কিন্তু আর হলো না। তো পরের বারে অবশ্যই চেষ্টা করব, মানে পরের বার কালী পুজোতেই নয়, মানে পুজোর পেরিয়ে গেলেই নেবো। এখন আর ওই, এখন তো কোনো আসছে না বিক্রি করতে এদিকে, আর বাইরেও যাওয়া হবে না পুজোর জন্য। তো দেখো, তো ওই রুমটায় পাতার পরে যে এই রুমটায় চলে এসেছি, বাবা মা যে রুমটায় থাকে। তো দেখো বিছানাটা মানে হাফ মেলে রেখেছি, তো আমার মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দুটো রুমেরই তো নতুন বিছানা চাদর কিনতে আমার যেমন ভালো লাগে, পাতেও ততটাই কিন্তু ভালো লাগে। আর রুমটার লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়, তাই না? দেখবে একটা নতুন বিছানা চাদর পাওয়ার পর। তো দেখো বন্ধুরা, এই ঘরে বিছানাটা পেতে দিয়েছে, আর দেখতে কি মানে দারুণ লাগছে, তাই না? এদিকে দেখো, মায়ের কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে। তো আমি এখানে ভয়েস দিচ্ছি, বাইরে যে গান হচ্ছে সেটা আসছে, জানি না কি প্রবলেম হবে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, যা প্রবলেম হবে হবে, এখন ভয়েসটা তো দিতে হবে, কিছু করার নেই বলো। এখানে দেখো কত গাঁদা ফুলের মালা রেখেছি, এটা কিন্তু পুজোর জন্য। আর ঘরের আমাদের পুজো কিন্তু হয়ে গেছে, ওটা মন্দিরের জন্য। আর দেখো, এখানে বাবা সমস্ত সবজি টবজি নিয়ে চলে এসছে, কিন্তু এখানটা এখন হাত দেবো না, কারণ পেঁয়াজ রসুন রয়েছে আজকে, যেহেতু নিরামিষ। আর কিছু এগুলো রাখবো না, কাল সকালেই একদম রাখবো। তো আলু, সমস্ত সবজি কি আছে জানি না এর মধ্যে। তো এটা এই রান্নাঘরে, মানে সিঁড়ির ঘরে রাখা হয়েছে। তো ওইদিকে আর নিয়ে যাওয়া হয়নি। আর এদিকে নারকেলের নাড়ু বানানো হবে, সেই জন্য দেখো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। এটা কাগজে, সাদা কাগজের উপরে, তার নিচে একটা কুলো ছিল আর কি। এদিকে গ্যাসটা বারান্দাতেও রাখা হয়েছে, মানে বারান্দাতেই লুচি টুচি করবো আজকে নিরামিষ, তারপরে রান্নাঘরে নিয়ে নেবো। এদিকে আমার ছেলে দেখো কত হেল্প করছে আমার,
মানে একদম পাকা কি বলবার। ও কতগুলো শাড়ি নেওয়া হয়েছে, এটা ঠাকুমার জন্য আর ছেলের জন্য একটা জামা, এই বড় ননদের জন্য, ছোটো ননদের জন্য, আর এই যে কালোটা আমি নেবো, এটা ঠিক করেছি। সুতির শাড়ি কিন্তু এগুলো, আর এমনি তোলা শাড়ি কেনা হয়ে গেছে আগে, সেই কারণে আর নিইনি। সুতির রয়েছে বাক্সে কটা, আর একটা নতুন না নিলে হয়, বাড়ির পুজো তাই না, সেই কারণে কালোটা আমার পছন্দ হয়েছে। আর এই যে দুটো ননদের, তো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে জিনিসগুলো। তো বন্ধুরা, বাইরে প্রচুর মাইক বাজে, এবারে গান হচ্ছে, আর কথা বলতেই পারবো না, এখন একটুখানি বন্ধ হয়েছে। আর ওদিকে নাড়ু বানাতেও চলে এসছে জেঠু। তো আমি এখন স্নান করতে যাব, স্নান করে এসে একটু লুচি বানাবো, লুচি করবো, আর নাড়ুগুলোও পাকাতে হবে, কিন্তু ওদিকে বোঁদে হচ্ছে আর নারকেলের নাড়ু বানানো হচ্ছে। তো দেখো বন্ধুরা, এদিকে বোঁদে আর নারকেলের নাড়ু বানানো হয়ে গেছে, আর মানে আগের বছরে কিন্তু বারের দিনেই হয়ে গেছিলো বানানো, এবারে পুজোর দিনে হলো আর কি। তো যাই হোক হয়েছিল, আমি কিন্তু কাজের জন্য ওদিকটায় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক এখন সব দেখিয়ে দিলাম।